এই তীব্র গরমে স্বামী বাচ্চা সংসার কিভাবে একা হাতে সামলালাম সারাটা দিন তোমাদের জন্য রেখেছি বন্ধুরা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের সাথে অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, গরমে সবাই খুব ভালো থেকো। তো বাড়ির জানলা দিয়ে দেখো সুন্দর একটা দৃশ্য তোমার জন্য ঝপ করে তুলে নিলাম। তো বাইরে ওয়েদারটা দেখা বলে জানলাটা খুলেছি, দেখছি পাখিটা বসে রয়েছে। তাই মনে মনে ভাবছি যে আমাদের তাও একটা ছুটির দিন হয়েই যায়, মানে আমাদের হাজব্যান্ডদের, কিন্তু এই পাখিগুলোর কথা ভাবো, এদেরকে রোজই পেটের জন্য বেরোতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে আর একটাও বাসি কাজ তোমার সাথে শেয়ার করলাম না, যেটা ছুটির দিন রবিবার। তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজটা করে নিয়েছি, গ্যাস পোছা বা উঠান ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, বাসন মাজা, টেবিল, ঘর দোয়ার সব একদম ঝকঝক চকচক করে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর ঝকঝক চকচকটা এই জন্যই করে ফেলেছি বন্ধুরা, তোমরা জানি না তোমাদের ওখানে ওয়েদার কেমন, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, মানে যেটা অসহ্য বলা যেতে পারে। আর এই যে হলিডে শেষ হয়ে আসছে, এইবার হচ্ছে ছেলেদের চোখ খুলছে, তো কিছু আনকমপ্লিট হোমওয়ার্ক আছে, সেগুলোই করতে বসেছে ছোট ছেলে। আর বড় ছেলের তো কালকে থেকেই স্কুল, তো ও আজকে সারাদিন এই আমার ফোন নিয়ে টানাটানি করছে 50 বার ফোনটা নিয়ে টানাটানি করছে। ওই জন্য কিছু কিছু জায়গাগুলো তোমাদের জন্য ক্লিপ তুলে রাখতে পারিনি। আর ও তো ফোন নিচ্ছিলই, তারপর যা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল বন্ধুরা, কি বলবো। এই অ্যালবেস্টারের ঘরে থাকার দুঃখ তারাই জানে যারা থাকে, সত্যি বন্ধুরা। অ্যালবেস্টারের বাড়ি বা টালির বাড়ি যখন নিচেতে হয়, মানে গ্রাউন্ডে, তখন দেখবে অতটা গরম হয় না। কিন্তু এই অ্যালবেস্টারের বাড়ি যখন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে থাকে, মানে একটু উঁচুর দিকে থাকে, তখন কিন্তু প্রচণ্ড গরম হয়। যেমনটা আমাদের বাড়ি, মানে আমি যেই রুমে থাকি সেই রুমগুলো সব অ্যালবেস্টার দেওয়া, তো প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে, মানে যত না জল খাচ্ছি তত তো মনে হয় ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে। আর কালকে তো রবিবার ছিল, ও একটু বাথরুমও পরিষ্কার করার থাকে, তো ওই জন্য সকাল থেকে তোমাদের সাথে সেরকম কিছু ব্লগ শেয়ার করিনি। ভাবলাম চলো আর বাথরুম পরিষ্কার টুষ্কার করে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসবো। তো দেখলেই স্নান টান করে মাথায় সিঁদুরটা ছেঁকে নিলাম। আর আমি কোনো রকমের ক্রিম ইউজ করি না বন্ধুরা, তাই আমি লাগাই না। এমন না যে তোমাদের দেখিয়ে আমি লাগাই না, আমি ইউজ করি না তাই আমি লাগাই, মানে দেখাই না। এমনভাবে থাকি, যা কিছু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের জন্য, তোমাদেরকে মানে কিছু দেখানোর জন্য করি না বন্ধুরা। তো সেটাই হচ্ছে কথা। তো এখানে দেখো রাত্রেবেলা কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে টিফিনের জন্য। তো এই জন্য মটরটা এই যে কুকারে বসিয়ে দিচ্ছি, কারণ এখন প্রায় 9টা 9:30 এমনি হবে। তো ভাবলাম মটরটা ভিজিয়ে রেখে তারপর যাব পুজো দিতে, ততক্ষণে মটরটাও সিদ্ধ হয়ে যাবে। কারণ ছুটির দিন বুঝতেই পারছো, ছেলেরা এক্ষুনি টিফিনের জন্য চিৎকার করবে। আর আমি নিজেই গরমে বুঝে উঠতে পারছি না রান্নাটা কি করবো এই এত গরমে। তো তারপরে যে বন্ধুরা ঠাকুর ঘরে চলে এলাম পুজো করতে। আর ঠাকুর ঘরে তো আমার আরও বেশি গরম, মানে কালকে সত্যি প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড বন্ধুরা। আর আজকেরও ততটাই গরম। আমার মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাসটা শেষ হয়ে যাবে বলে মনে হয় এতটা গরম দিয়েছে। এরপরে তো আষাঢ় মাস ঢুকবে, বর্ষার সময়, তো এই জন্য মনে হয় জ্যৈষ্ঠী তার রং দেখিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমি যেটা রোজ করি, রোজ বলতে সব দিন আর বাবার জন্য ফুল আর এই মালা আর এটা থাকে না, তবে সপ্তাহে বেশিরভাগ দিনই ভোলে বাবাকে মালা বেলপাতা দেওয়া হয়। আর চন্দনের টিপ আমি ভোলে বাবাকে দিই, রোজ ভোলে বাবাকে চান করাই, চান করিয়ে চন্দনের টিপ পরাই, যে মাথায় জল দিই, তারপর বেলপাতা মালা সব দিয়ে পুজো করে দিই। তো যেভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার এখানে সমস্ত ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। সব জায়গায় কিন্তু সুখ আর দুঃখ মিলিয়ে সংসার থাকে, তাই না বন্ধুরা? একটা সময় যখন শ্বশুর শাশুড়ি এখানে ছিল, তখন অনেক কিছু দায়িত্ব আমার ঘাড়ে ছিল না, যেমন এই পুজো পাঠ এইসব জিনিসগুলো শ্বশুর বা শাশুড়ির মানে হাতেই ছিল। শ্বশুর মশাই দিনের বেলা পুজো করতেন, আর শাশুড়ি মা রাতেরবেলা মানে সন্ধেবেলা পুজো করতেন। দুবেলা দুজনের দায়িত্ব ছিল পুজো করা। তো এখন ওনারা নেই, তো সেই দায়িত্বটা আমাকেই করতে হবে। তো এখানে দেখো হালকা পাতলা করে ঘুগনিটা করে নিয়েছি, কোনো হাবিজাবি মশলা না, যেমনটা পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইরকম। তো ভাবলাম চলো ঘুগনি আর তোমাদের সাথে কী শেয়ার করবো, ঘুগনি তোমরা সবাই পারো। আর সত্যি কথা ওই যে বললাম, ছেলের আজকে একটু ফোনটা নেওয়ার বেশি চাপ রয়েছে। ও এই ফোনটা দিয়েই একটু ওর স্কুলের হোমওয়ার্কগুলো ফিনিশ করবে, যেহেতু ওর কালকে থেকে স্কুল, ওই জন্য।
তো শেষ পাতে একটু দিয়ে দিলাম ধনেপাতা, তো ব্যাস আর কিছুই নেই। তো গরমের জ্বালাই বন্ধুরা রুটিন পাল্টে গেল। প্রথমে ভেবেছিলাম ঘুগনির সাথে একটু পরোটা বা একটু লুচি করে দেবো, কিন্তু এই গরমের জ্বালায় আর না। আর রবিবারটা বেশিরভাগ ছেলেরা ডিম টোস্টই খেতে চায়, ওই জন্য ভাবলাম চলো ঘুগনি দিয়েই টোস্ট খাওয়া যাক। আমার এটা ভীষণ ফেভারিট বন্ধুরা, আমার খুব ভালো লাগে। ইভেন্ট আমার ছেলেদেরও প্রচণ্ড ভালোবাসে ওরা এই রকম ঘুগনি দিয়ে পাউরুটি খেতে। তোমরা কারা কারা এরকম ঘুগনি পাউরুটি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর যদি একটু পাউরুটিটা ঘি বা বাটার দিয়ে সেঁকে নেওয়া যায় তাহলে তো আরও দুর্দান্ত স্বাদ আসে খেতে। তো আমিও সেই মতন একটু বাটার দিয়ে সেঁকে নেব। আর ছেলেরা ওদিকে রেডি হয়ে রয়েছে, ওরা ওদের হোমওয়ার্ক করছে, খাওয়ার জন্য বসে রয়েছে যে কতক্ষণে হবে আর মা দেবে। এই গরম হোক আর ঠান্ডা হোক বন্ধুরা, পেট তো নিজের মানে পেট তো কথা শোনে না, তাই না? আর বাচ্চারা কী বা বুঝে। হ্যাঁ, তবে এইটা গরমে একটু খাবার পরিমাণটা কমে যায়। ঠান্ডাতে যেমন একটু চেপে খেয়ে নেওয়া যায় যে হজম হয়ে যাবে, কোনো ভয় নেই। কিন্তু গরমে একটু খেতে গেলে ভেবে চিন্তে খেতে হয় যে হজম করার ক্ষমতা যাতে থাকে খাবারগুলো, সেই রকমটা। তো এই যে এখানে দেখো একটু ভালো করে সেঁকে নিচ্ছি। এই রকম কার কার ভালো লাগে অবশ্যই বন্ধুরা বলো, আমার তো এখনই দেখে আবারও লোভ লেগে যাচ্ছে। এই রকম ব্রেড আর সাথে এরকম পাতলা করে ঘুগনি হবে। আর অবশ্যই ঘুগনির ওপর থেকে কিন্তু একটু কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ ছড়িয়ে দিলে ব্যাস, তারপর আর কি বলে। তো কিন্তু ঘুগনিতে সবসময়ের জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে বেশ ভালো লাগে। মানে ঘুগনি মুড়ি দিয়ে খাও, লুচি দিয়ে খাও বা পরোটা দিয়ে খাও, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ যদি ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায় বেশ ভালো লাগে। তো এখনের রবিবারগুলো যেমন নিজের মনের মতন করে ঘুগনি করার পরেও মন হলো লুচি করে মানে পাউরুটি করে দিলাম। কিন্তু যখন আমরা এক সংসারে থাকতাম তখন আবার এই জিনিসগুলো ছিল না। মানে ঘুগনি হয়েছে মানে তার সাথে লুচি পরোটাই হবে, কোনো পাউরুটি না। মানে ভালোবাসতো না। আমার শ্বশুরবাড়ির লোকরা বেশি বাইরের এইসব খাবারগুলো খুব একটা পছন্দ করে না, ওনারা বেশিরভাগ ঘরের জিনিসই খেতে ভালোবাসে। সেমনটা আমাদেরও অভ্যাস হয়েছে যে বেশি ঘরের বানানো খাবারই খায়। তবে মাঝে মধ্যে একটু আধটু মন হয়, আর মাঝে মধ্যে শরীরের জন্যও আমরা ভেবে থাকি যে থাক না বানাতে। এইটা একটা পাউরুটি সেঁকতে যতক্ষণ সময় লাগলো, এই লুচি ভাজতে দিতাম তার থেকে অনেকটাই বেশি সময় লাগতো, তাই না? তো যাই হোক বন্ধুরা, এক সংসারে শাশুড়ির মানে আন্ডারে থেকে অনেক কিছু আমরা মনের মতন করে উঠতে পারি না। কারণ শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে বিশেষ করে, সবার কথা আমি বলছি না, আমার শ্বশুরবাড়িতে সব কিছু একটা নিয়মের মধ্যেই মানে হয়ে থাকে সব কিছুটা। আর সেই নিয়ম মেনে আমাকেই থাকতে হয়েছিল। নিজের মনে চাইলেই সব কিছু করতে পারতাম না। সেই রকমভাবেই আমি কাটিয়েছি 7-8টা বছর। তো যাই হোক, আজকে তো আরও যারা হয়ে গেছে, সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন আমার সংসার, আমার দায়িত্ব, আমি আমার মতন করে করি। তো দেখলেই এদিকে কিন্তু রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে। আজকে অনেক দিন হলো মাটন হয়নি, বরকে বললাম একটু মাটন আনতে। তো এই গরমের মধ্যেই বর বললো ঠিক আছে খাও, খেতে যে গেলে মন চেয়েছে। তো দেখলেই মাটন ম্যারিনেট করে রেখে দিয়ে বানিয়েছি। সত্যিকালকে মাটনটা খুব স্বাদ হয়েছিল। আর তারই মধ্যে 2টো আম সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, আম পান্না বানিয়ে দিয়েছিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করিনি বন্ধুরা, এটা কিন্তু রাতের খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার পরে আমরা বিকালে স্প্রাইটটা খেয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। আম পান্নাটা দুপুরে বানিয়েছিলাম, আর এটা হচ্ছে রাতে কর্তাগিন্নি খেতে বসেছি। 2 ছেলের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো কিছুটা দিনের বেলার ভাত ছিল, আমি নিয়ে নিলাম। আর এই বাটিতে রাতের ভাত গরম করেছি, ছেলেরা খাওয়ার পর বরকে দিচ্ছি। আর এই যে এখানে মাংসর তরকারিটা দেখতেই পাচ্ছ, চর্বির পিসটা আগে আমি তুলে নিলাম, দেখলেই পরে বরকে দেব। আমার চর্বি ভীষণ ভালো লাগে বন্ধুরা, মানে আমার গরম ভাতে মনে হয় শুধু চর্বি আর এই খাসির মাংসের আলু ঝোল হলে আমি মনে হয় 1 থালা ভাত খেয়ে নেব। তো বাঙালির বাচ্চা হয়েছি, তো মাটন কী করে ভোলা যায় বলো তো বন্ধুরা। তো যাই হোক, বর তো রবিবারে এত গরমেও মানে আমার ফেভারিট মাটন খাওয়ালো। আর এই গরম গরম ভাতে আর এরকম মাংসর চর্বি আর আলু দিয়ে মানে মাটন খেতে কার না ভালো লাগে। তো এই তীব্র গরমে দেখলেই বন্ধুরা সারাটা দিন কিভাবে ছুটির দিনটা কাটালাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে আর জানিও। ও আমার এখনও জিভে জল চলে আসছে এরকম সফট চর্বি দেখে। তো বন্ধুরা আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা পরিবারে জয়েন্ট হয়ে